চারিদিকে থই থই জলরাশি, মাথার ওপর ঝলমলে চাঁদ। অদ্ভুত এই সৌন্দর্য উপভোগ করতে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে জড়ো হয়েছেন হাজারো মানুষ। প্রথমবারের মতো সেখানে চলছে জ্যোৎস্না উৎসব, যাতে অংশ নিচ্ছেন দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটক ও স্থানীয়রা। আয়োজকরা বলছেন, শুধু চাঁদের সৌন্দর্য দেখাই নয়, হাওরের পর্যটন সম্ভাবনা তুলে ধরাও এই উৎসবের অন্যতম লক্ষ্য। দর্শক, সুনামগঞ্জ থেকে গুলজার আহমেদের রিপোর্ট দেখুন। বাঁধ ভাঙা চাঁদের আলো, প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য, মুগ্ধতায় মাখামাখি। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভাসমান মঞ্চে এই আয়োজনের উপলক্ষ পূর্ণচাঁদ বা পূর্ণিমা। আর এর আয়োজক তাহিরপুর উপজেলা প্রশাসন। লক্ষ্য, মানুষকে প্রকৃতির সৌন্দর্য দেখানো, সেই সাথে হাওরের রাজধানী খ্যাত সুনামগঞ্জের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের আকৃষ্ট করা। প্রথমবারের মতো এই জ্যোৎস্না উৎসবে অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন মানুষ। চাঁদের মায়াবী আলোয় রাতভর চলে প্রকৃতি বন্দনা। নাগরিক ব্যস্ততা আর শব্দদূষণ থেকে বহু দূরের এই আয়োজনে মুগ্ধ সব বয়সী মানুষ। উৎসবের প্রথম দিনের শুরুতেই হাওরের কোল ঘেঁষা মেঘালয় পাহাড় আর বিশাল জলরাশির সৌন্দর্য উপভোগ করেন ভ্রমণ পিয়াসীরা। ভাবতেই তো খুব আশ্চর্য লাগে যে হাওরে অনেক পানি ঢেউ উঠছে আর ভরা জ্যোৎস্না, চিন্তা করলে একটা কাব্যিক ব্যাপার না। জ্যোৎস্না উপভোগ করবো, এটার মতো ভালো লাগা তার কিছু হতে পারে না, তাও হাওরের মধ্যে। এই সূর্যটি দেখা যায়, পানিটি চিকচিক করছে, মনে হচ্ছে যেন হীরা ঝলমল করছে। উৎসব আয়োজকরা বলছেন, দুদিনের এই আয়োজনের মূল উদ্দেশ্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি আর হাওর পাড়ের মানুষের জীবনযাত্রার সাথে পরিচয় করিয়ে দেয়া। হাওরের মাছ থেকে জ্যোৎস্নাটা দেখার এটা অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা রোমাঞ্চকর বিষয়। এটা সবাইকে এটার সাথে পরিচয় করা দেওয়ার জন্যই এই প্রোগ্রাম। আর আইন শৃঙ্খলা বাহিনী বলছে, পর্যটকদের যাতায়াত ও নিরাপত্তায় রয়েছে বিশেষ ব্যবস্থা। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করছি, যতক্ষণ পর্যন্ত অনুষ্ঠান শেষ না হয়, প্রোগ্রাম শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দায়িত্ব আমরা পালন করে দেব। উৎসবের দ্বিতীয় দিনেও চাঁদ দেখার পাশাপাশি থাকছে নানা আয়োজন। গুলজার আহমেদ, চ্যানেল 24, টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ।